আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, জাস্ট 5 মিনিটের ভিতরে আপনার স্বামী হোক আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনার প্রেমিক আপনাকে ছ্যাঁকা দিয়ে চলে গিয়েছে, আপনাকে ব্লক মেরেছে। জাস্ট অনলি 5 মিনিটস, 5 মিনিটের ভিতরে আপনার প্রেমে পাগল হয়ে সে ছুটে আসবে। যত দিনের পুরাতন প্রেম হোক, এই আমলটা আপনারা নিজেরা করবেন। খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা কেউ খারাপ কাজে লাগাবেন না। আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। নকশাটা কিভাবে লিখবেন আমি আপনাদেরকে সব কিছু বলে দেব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনারা নকশাটা কি করবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা পুরো ভিডিও, আমি বলে দিচ্ছি, যারাই ফুল ভিডিও দেখবে একটা লাইক, ভিডিও দেখার পরে, আগে না, দেখার পর একটা লাইক করবে, একটা কমেন্টস করবে এবং শেয়ার করে দিবে, তাদের জন্য এজাজত দিব ইনশাআল্লাহ। নতবা কারোর জন্য এজাজত নয়। যারা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কমেন্ট করবে তাদেরকে তো এজাজত দিবই না, তাদেরকে ব্লক মেরে দেব। আপনারা প্লিজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নকশাটি বানানো শিখুন। 5 মিনিটের ভিতরে আপনি শুধু এই নকশাটা লিখবেন। লাস্টের দিকে একটা দোয়া বলে দিব, এই দোয়াটা পড়বেন। লাস্টের দিকে স্ক্রিনে একটা দোয়া দিয়ে দেবো, আপনার এই দোয়াটা 11 বার পাঠ করবেন। ব্যাস, আপনার কাজ শেষ। আপনি শুধু 5 মিনিট পরে দেখবেন আপনার গোলাম হয়েছে ফিরে আসবে ইনশাআল্লাহ, আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। তো নকশাটি লিখে দেখার জন্য স্ক্রিনে এখন আমরা চলে যাব। আপনারা পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আপনাদের এই কাজটি হয়ে যাবে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এখন নকশাটি আপনাদেরকে লিখে দেখাবো। তো চলুন আমরা নকশাটি লিখে আপনাদেরকে দেখাই। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে এই পাওয়ারফুল নকশাটি লিখে দেখাবো। আপনার নকশাটি লেখার জন্য 3টা জিনিস লাগবে। নাম্বার 1, নিরিবিলি জায়গা। নিরিবিলি জায়গা। নাম্বার 2, বিশ্বাস। নাম্বার 3 হচ্ছে একটা নকশা, একটা নকশাতে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? যে কোনো দিন, যে কোনো সময় এই নকশাটা আপনারা লিখতে পারবেন এবং এই কাজটা আপনারা করতে পারবেন। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কেউ খারাপ কোনো কাজে এই নকশাটা লিখবেন না। খারাপ কোনো কাজে এই নকশাটা লিখবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ। কেননা আপনারা এই নকশাটা 200% কাজ হবে। 200% কাজ হবে এই নকশাতে, 200% কাজ হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, নকশাটি আপনারা যে কোনো সময় লিখবেন। এমন জায়গাতে বসবেন, নিরিবিলি জায়গা, যেখানে কেউ ডিস্টার্ব করবে না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে নকশাটি লেখার আগে পাক পবিত্র হবেন, অজু গোসল করে নেবেন। অজু গোসল করে নেওয়ার পরে আপনি যে কোনো জায়নামাজে বসে বা যে কোনো নিরিবিলি জায়গাতে বসে এরকম একটা সাদা খাতার কাগজ নেবেন অথবা পৃষ্ঠা নেবেন। নেওয়ার পরে আপনার 3বার দরুদে পাক পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি না পারেন তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা 21 বার পাঠ করে নেবেন। মনে রাখবেন, শুরুতে যে দরুদ আপনি পাঠ করবেন শেষেও আপনাকে সেই দরুদ পাঠ করতে হবে। তাহলে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। নকশাটি লেখার আগে আপনি 3বার দরুদে পাক পাঠ করে নিলেন। নেওয়ার পর আপনি এইভাবে দিবেন, টান দিলেন, এরকম ভাবে দিলেন, এই দিলেন, সুন্দর মতো আপনারা করে নেবেন ইনশাআল্লাহ। নেওয়ার পরে আপনারা এইভাবে 2টা টান দিবেন, 2টা দাগ দিবেন, 1 2, দেওয়ার পরে মাঝখানে একটা দাগ দিবেন। ব্যাস, হয়ে গেল। এখন এখানে আপনারা যেই ভাষায় লিখবেন পুরা এই নকশাটা ওই ভাষায় লেখার চেষ্টা করবেন। আমি যদি এখানে আরবিতে লিখি, এখানে এখন আরবিতে লিখি 786,
ঠিক আছে, আপনি বাংলাতে এইভাবে লিখতে পারেন 786, অথবা ইংরেজিতে এইভাবে লিখতে পারেন 786। আপনার তিনটা নিয়মে যেটাতে লিখবেন সেটাতে লিখবেন, তবে আরবিতে লেখাটা অতি উত্তম। এই লেখার পরে আপনার 786 লেখার পরে আপনারা এখানে দিবেন হচ্ছে লাম। দেখেন খুব খেয়াল করেন, লাম এখানে দিবেন নিজের নাম, আপনার নাম দিবেন এখানে, আপনি নিজের নাম। ঠিক আছে, এই যে দেখেন আমি লিখে দিচ্ছি নিজের নাম। খুবই পাওয়ারফুল একটি নকশা, এটা খুবই পাওয়ারফুল নকশা। এই নকশা কেউ আপনাদেরকে লিখে দেখাবে না, এমন পাওয়ারফুল একটা নকশা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখানে লিখবেন মিম। ঠিক আছে, মিম লিখবেন। লেখার পরে আপনারা এখানে লাম দিবেন, এখানে মিম দিবেন, আবার এখানে দিবেন হচ্ছে হুব, হব, হ ব, হব। ঠিক আছে, এখানে আবার দিবেন হচ্ছে, এখানে হব দেওয়ার পরে এখানে আপনারা দিবেন নুন, নুন। এখানে ভালোবাসার নাম, মানে যার জন্য আপনি করতে চাচ্ছেন। ঠিক আছে, নাম ভালোবাসার। ঠিক আছে, এইভাবে আপনারা লিখবেন। লেখার পরে এখানে আপনাদেরকে যে দোয়ার কথা আমি বলেছিলাম, সেই দোয়াটা এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা প্লিজ এই জিনিসটা কেউ খারাপ কাজে লাগাবেন না। ঠিক আছে, দয়া করে বলতেছি, আপনারা খারাপ কাজে লাগাবেন না। খুবই পাওয়ারফুল, শক্তিশালী একটি নকশা এটি। এটি যার জন্য করবেন সে আপনার কাছে 5 মিনিটের ভিতরে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ। 5 মিনিটের ভিতরে আপনার কাছে ছুটে চলে আসবে। এখানে পরে আবার আপনাকে দরুদ পড়তে হবে। ঠিক আছে, দরুদ পাঠ করে নেবেন। তারপরে এখানে আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম আছে। ঠিক আছে, এই নামটা আপনারা পাঠ করে নেবেন। এখানে আপনারা আল্লাহ তাআলার একটি নাম আছে, যে দেখেন আমি আপনাকে একবার লিখে দেখাচ্ছি, আল কাবিরু। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি 11 বার পাঠ করবেন। ঠিক আছে, এইভাবে হাতে ধরে যখন আপনার এটা শেষ হয়ে যাবে, দরুদ পাঠ করার আগে আপনারা 11 বার পাঠ করে 11টা ফু দিবেন এভাবে, আল কাবিরু, আল কাবিরু। এই নকশাটি আপনারা এভাবে ছিঁড়ে নেবেন। ঠিক আছে, এটা আপনাদেরকে আমি দেখানোর জন্য বলছি। এটা আপনারা ছিঁড়ে নেওয়ার পরে হাতে নেওয়ার পরে এভাবে হাতের আঙ্গুলে গুলবেন, আল কাবিরু, আল কাবিরু, আল কাবিরু। 11 বার পরে 11টা ফু দিবেন। দেওয়ার পরে আপনারা লাস্টে আবার দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনারা এই কাগজটা কি করবেন, কালো সুতা দিয়ে হোক অথবা কালো টেপ দিয়ে হোক আপনারা মুড়িয়ে নেবেন। কালো সুতা অথবা কালো টেপ দিয়ে আপনারা মুড়িয়ে নেবেন। নেওয়ার পরে এটা আপনারা যে কোনো একটা পাক পবিত্র মাটির নিচে আপনারা পুঁতে দিবেন। ঠিক আছে, অথবা নদীর স্রোতে ফেলে দিবেন। তাহলেই দেখবেন আপনার কাজ শেষ 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে। দেখেন, কোন নকশা 3 দিন লিখতে হয়, কোন নকশা 5 দিন লিখতে হয়, 7 দিন লিখতে হয়, 11 দিন লিখতে হয়, কিন্তু এই নকশা একবারই লিখতে হবে, 5 মিনিটের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই পুরো ভিডিও দেখে এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ এজাজত না দিলে কোনো কাজ হবে না। আর অবশ্যই সত্য কথা বলার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসার মানুষকে আগলিয়ে রাখুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে দোয়ার ভান্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।